ইংলিশ স্পিনার শোয়েব বশিরের বলটা গড়িয়ে গড়িয়ে গিয়ে উইকেটে লাগলো এবং বেলটা পড়ে গেল। নন স্ট্রাইকিং এন্ডে রবীন্দ্র জাদেজা তাকিয়ে তাকিয়ে দেখলেন, হতাশ হলেন এবং ভেঙে গেল ভারতের প্রতিরোধ। লর্ডস টেস্ট জিতে নিল ইংল্যান্ড এবং আরো একটা ক্লাসিক টেস্ট ম্যাচ হলো ইংল্যান্ড ইন্ডিয়ার ভেতরে। এই সিরিজের প্রত্যেকটা টেস্ট ম্যাচ পঞ্চম দিনে গড়িয়েছে এবং রেজাল্ট হয়েছে এই মুহূর্তে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে ইংলিশরা। যদি ভারতের প্রতিরোধের কথা বলি, 112 রানের মাথায় অষ্টম উইকেটের পতন হয় যখন নীতিশ কুমার রেড্ডি আউট হয়ে যান এবং তখন মনে হচ্ছিল যে ভারতের হেরে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র, কিন্তু রবীন্দ্র জাদেজা একটা প্রান্ত আগলে রেখে তিনি আসলে ফাইট করে গেছেন। 181 বলে 61 রানের ইনিংস খেলেছেন, যেখানে 4টা 4 এবং একটা ছক্কা মেরেছেন এবং জসপ্রীত বুমরা 54 বল ব্যাট করেছেন। 54 বলে তিনি 5 রান করেছেন এবং একটা পার্টনারশিপ করেছেন রবীন্দ্র জাদেজার সাথে। মোহাম্মদ সিরাজ তিনিও 30 বল ঠেকিয়ে রেখেছিলেন, 30টা বল তিনি আসলে খেলেছেন। রবীন্দ্র জাদেজা 181 বল ফেস করেছেন, অর্থাৎ ইন্ডিয়া যে 74.5 ওভার ব্যাট করেছে তার ভেতরে 30 ওভারের মতো একাই রবীন্দ্র জাদেজা ব্যাট করে গেছেন, তিনি এক প্রান্ত আগলে রেখেছিলেন। তবে এই টেস্ট ম্যাচটাকে আসলে লর্ডস টেস্ট বলবো না, বোল্ড টেস্ট বলবো, সেটা একটা বিষয়। কারণ এই টেস্ট ম্যাচে উইকেট পড়েছে টোটাল 40টা, অর্থাৎ দুইটা দলই দুইবার করে অল আউট হয়েছে। সো 40 উইকেট পড়েছে। প্রথম টেস্ট ম্যাচে উইকেট পড়েছিল 35টা, দ্বিতীয় টেস্টে পড়েছিল 36টা, এবার লর্ডসে উইকেট পড়লো 40টাই। 40 জনের ভেতরে 15 জন আসলে বোল্ড হয়েছেন। ইন্টারেস্টিং ব্যাপার, প্রথম ইনিংসে ইংল্যান্ডের 5 ব্যাটার বোল্ড হয়েছেন, দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের 7 জন ব্যাটার তারা আসলে বোল্ড আউট হয়েছেন এবং দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার 3 জন ব্যাটসম্যান তারা বোল্ড হয়েছেন। সব মিলে 15 জন তারা বোল্ড আউট হয়েছেন। খুব ইন্টারেস্টিং, ইংল্যান্ড এর আগে কোনো টেস্টে এরকম বাস্তবতার সম্মুখীন হয়নি যে এতজন ব্যাটার তাদের আসলে বোল্ড হয়েছে। আর ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলি, তো সেই ক্ষেত্রে প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছে 387 এবং ইন্ডিয়াও করেছে 387। মজার ব্যাপার, সিরিজের প্রথম যে দুটো টেস্ট ম্যাচ, সেই দুটো টেস্ট ম্যাচ 394.1 ওভার খেলা হয়েছিল, পরপর দুটো টেস্ট ম্যাচ, যেটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল। তৃতীয় ম্যাচে এসে প্রথম ইনিংসে দুই দলই 387 রান করেছে, যেটাও আসলে অদ্ভুত এক ব্যাপার। জো রুট 104 রান করেছেন এবং একই সাথে জো রুট তিনি ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ক্যাচ ধরা ফিল্ডার বনে গেছেন। রাহুল দ্রাবিড়কে তিনি পেছনে ফেলেছেন, সেই ঘটনাটা ঘটেছে। জসপ্রীত বুমরা ফার্স্ট ইনিংসে 5 উইকেট নিয়েছিলেন এবং কে এল রাহুল তিনিও সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে 100 রানের ইনিংস খেলেছেন এবং সেকেন্ড ইনিংসে 192 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড, যার কারণে 193 এর টার্গেট দাঁড়ায় হচ্ছে ভারতের সামনে। এবং শেষ দিন পঞ্চম দিনে প্রয়োজন ছিল 6 উইকেট ইংল্যান্ডের, আর ইন্ডিয়ার প্রয়োজন ছিল 135 বা 136 রান যদি ভুল না করে থাকি। যাই হোক, সেটা আসলে তারা করতে পারেনি। সো আরো একটা দুর্দান্ত টেস্ট ম্যাচের পরিসমাপ্তি হলো এবং টেস্ট ম্যাচ সত্যিকার অর্থে যে উপভোগ্য সেটা এই সিরিজের প্রত্যেকটা ম্যাচ দেখলেই বোঝা যাচ্ছে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।